আচ্ছা, আগের দিন ম্যাকবেথের আমাদের এমসিকিউ 36 পর্যন্ত হয়েছিল। ও, 36 পর্যন্ত ম্যাকবেথের এমসিকিউ হয়েছিল, তারপর থেকে আজকে কন্টিনিউ করার কথা। এক সেকেন্ড, একবার ওয়েট করো। তো লাস্ট ক্লাসে 36 পর্যন্ত হয়েছিল, আজ থেকে 37 থেকে করব, এবং তারপরে আরো কন্টিনিউ হবে, ঠিক আছে? আজকে কি করব, ম্যাকবেথের রিমেইনিং যে এমসিকিউস ছিল সেগুলো আলোচনা করব আজকে। কম্পোজড অপন ওয়েস্টমিনস্টার ব্রিজের টেক্সচুয়াল কিছু গ্রামার ডিসকাস করব, ঠিক আছে? টেক্সচুয়াল গ্রামার এর আগের দিন কাউন্সিল একটা নোটিফিকেশন দিয়েছে যে টেক্সচুয়াল গ্রামার ওপর নয়, অ্যাকচুয়ালি কোয়েশ্চেন কীরকম কীরকম হবে। তো আমি বারবার বলছি, কোয়েশ্চেন কিন্তু ইন ডিটেল কোয়েশ্চেন হবে, ঠিক আছে? টেক্সট ভালো করে পড়ো, ভিডিওসগুলো যেগুলো দিয়েছি, যে রেকর্ডেড ভিডিও, যারা নতুন অ্যাডমিশন নিচ্ছ রেকর্ডেড ভিডিওগুলো ভালো করে দেখো। আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা নয়। যদি প্রবলেম হয় তাহলে তো আমি আছি, সমস্যা হওয়ার কিছু নয়। চলো, বলছে the king tired by his journey, অপশন দিচ্ছে wanted to take rest, wanted to have dinner early, went early to bed, আর went out for walk। কোনটা হবে? অপশন সি, went early to bed। নেক্সট দেখো 38, Lady Macbeth woke up to plot the murder of king in the evening, at night, at midnight, in the afternoon। কোন সময় উঠেছিল মনে করে দেখো। At night. midnight. মিড নাইট হবে, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে বোঝার আছে। মাঝরাতে উঠেছিল মনে করে দেখো, ওই জায়গাটা বলা আছে যে একমাত্র শিকারীরা আর উলফসরাই এই মাঝরাতে ঘুম থেকে ওঠে। তো আনসার উড বি অ্যাট নাইট। নেক্সট কোয়েশ্চেন, সবার রেসপন্স চাই কিন্তু, নাহলে বুঝবো সবাই ফাঁকি মারছে। ইন দ্য মিডল অফ দ্য নাইট লেডি ম্যাকবেথ woke up to, লেডি ম্যাকবেথ মিডল অফ দ্য নাইটে উঠেছিল। কেন উঠেছিল? টু সি হার গেস্টস, টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, টু সি ইফ দ্য কিং ওয়াজ asleep, আর অপশন ডি বলছে ইফ ম্যাকবেথ ওয়াজ স্টিল asleep। কোনটা হবে? B. বি, টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং। কিং এর মার্ডার প্লট করার জন্য মাঝরাতে ঘুম থেকে উঠেছিল। এর আগেই যে কোশ্চেনটায় বললাম যে মাঝরাতে কারা ঘুম থেকে ওঠে? মার্ডাররা ঘুম থেকে ওঠে। আর কারা ওঠে না? শিকারীরা ঘুম থেকে ওঠে, শিকারী উলফসরা ঘুম থেকে ওঠে, ঠিক আছে? নেক্সট বলছে অ্যাকর্ডিং টু লেডি ম্যাকবেথ দ্য নেচার অফ ম্যাকবেথ ওয়াজ ফুল অফ ক্রুয়েলটি, সিম্পলিসিটি, সেলফিশনেস, নাকি মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। কোনটা হবে বলো? কোনটা হবে শ্রীপর্ণা? B. B মনে হচ্ছে। সিম্পলিসিটি? আচ্ছা, আর কেউ কিছু বলবে? টেক্সট বারবার বলছি, টেক্সট ভালো করে পড়ো। টেক্সটে স্পষ্ট লেখা রয়েছে যে ম্যাকবেথস নেচার ওয়াজ ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। ঠিক আছে, তোমরা টেক্সট পড়ছো না, টেক্সট ভালো করে পড়ো। নেক্সট দেখো কি বলছে, লেডি ম্যাকবেথ অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার উইথ, কিং এর চেম্বারে হাতে কি নিয়ে ঢুকেছিল? অপশন এ গান, নাইফ, ড্যাগার, সোর্ড। এক্স্যাক্টলি, ড্যাগার নিয়ে ঢুকেছিল। ড্যাগার আর নাইফের মধ্যে ডিফারেন্স আছে। ছুরি যেটা দিয়ে আমরা সবজি বুনাই, আর ড্যাগার হচ্ছে ছোড়া, ঠিক আছে? ওটাকে ছুরি বলে না, ওটা বাংলায় ছোড়া বলে। ডাঙ্কান রিজেম্বলড, নেক্সট কোয়েশ্চেন বলছি, ডাঙ্কান রিজেম্বলড ম্যাকবেথস ফাদার, লেডি ম্যাকবেথস ফাদার, লেডি ম্যাকবেথস ব্রাদার, নাকি ম্যাকবেথস ব্রাদার? কোনটা হবে বলো? স্যার B. অপশন বি স্যার।
অপশন বি বলছো, লেডি ম্যাকবেথস ফাদার। এক্স্যাক্টলি, লেডি ম্যাকবেথস ফাদার হবে উত্তরটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, লেডি ম্যাকবেথ কুড নট কিল ডাঙ্কান বিকজ ডাঙ্কান রিজেম্বলড হার ফাদার। এটা তো আগেই বললাম, এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই। লেডি ম্যাকবেথের ফাদারের মতো দেখতে, তাই ও কি করতে পারেনি না, ডাঙ্কানকে খুন করতে পারেনি। ক্লিয়ার? আচ্ছা, ম্যাকবেথ ওয়াজ আ সাবজেক্ট অফ ডাঙ্কান, রিলেটিভ অফ ডাঙ্কান, আ হোস্ট টু দ্য কিং দ্যাট নাইট, আর না অল অফ দিস, কোনটা হবে? All of these. All of these, sir. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি অল অফ দিস হবে। কেননা ম্যাকবেথ অ্যাকচুয়ালি ওয়াজ আ সাবজেক্ট অফ ডাঙ্কান, সে তো ছিলই। নেক্সট হচ্ছে ডাঙ্কানের রিলেটিভও ছিল, আর সেই তাতে ডাঙ্কানের হোস্ট ছিল, মানে ডাঙ্কানের বাড়িতে অতিথি স্বরূপ কে এসেছিল, সরি, ম্যাকবেথের বাড়িতে অতিথি স্বরূপ কে এসেছিল, কিং ডাঙ্কান এসেছিল। আই হোপ কোনো প্রবলেম নেই। সো সাবজেক্টও ছিল, রিলেটিভও ছিল, হোস্টও ছিল, আর দ্যাটস ওয়াই আমাদের আনসার কি হবে? অল অফ দিস। ক্লিয়ার? নেক্সট দেখো, বলছে ডাঙ্কান ওয়াজ আ উইকেড কিং, সেলফিশ কিং, ক্রুয়েল কিং, নাকি বেনিভোলেন্ট কিং? কোনটা হবে? দুর্নীতিপরায়ণ Option ছিল, D. স্বার্থপর ছিল, কি ছিল? So option D. Option D, sir. অপশন ডি, হি ওয়াজ আ বেনিভোলেন্ট কিং। ওকে, চলো নেক্সট দেখো, রেসপন্সগুলো করো, তবে বুঝতে পারবো কে কিরকম পড়ছো না পড়ছো। আচ্ছা, আর অনলাইন যে সমস্ত স্টুডেন্টরা আছো, যারা শুধু অনলাইন পড়ো, তাদের জন্য একটা গুড নিউজ, তোমরা এরপর থেকে যে উইকলি দুটো ক্লাস রেকর্ডিং পাচ্ছিলে, ওই উইকলি দুটো ক্লাস লাইভও জয়েন করতে পারবে। ঠিক আছে, টাইমিংস হচ্ছে সানডে 7 AM আর টিউসডে 7:30 PM। ঠিক আছে, এই টাইমগুলো তোমরা চাইলে অনলাইন জয়েন করতে পারো। যদি প্রবলেম থাকে, তোমরা ক্লাস রেকর্ডিং তো অ্যাজ ইউজুয়াল পেয়েই যাবে। আর আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে ফ্রাইডে 9 PM, তোমাদের ব্যাচটা 9 PM আছে। নেক্সট চলো, when Macbeth receded from murdering Duncan, লেডি ম্যাকবেথ, আচ্ছা রিসিডেড মানেটা কি বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিসিডেড? প্রসিড করা মানে কি? এগোনো। আর রিসিড করা মানে কি? ফিরে আসা। তো ম্যাকবেথ যখন কিং ডাঙ্কানকে মার্ডার করে ফিরে এসেছিল, তখন লেডি ম্যাকবেথ কি করেছিল? ডিসকারেজড ফর মার্ডার, এনকারেজড ফর মার্ডার, স্ল্যাপড হিম, হিট হিম উইথ আ রড। ঠিক আছে, Option B, sir. অপশন বি হবে, B, B. মার্ডার করার জন্য এনকারেজ করেছিল। প্রসিড করা মানে কি? এগিয়ে যাওয়া, আর রিসিড করা মানে হচ্ছে পিছিয়ে পড়া। ঠিক আছে, সো ম্যাকবেথ যখন কি করছিল, ডাঙ্কানকে হত্যা করা থেকে পিছিয়ে পড়ছিল, তখন লেডি ম্যাকবেথ ওকে বারংবার বারংবার এনকারেজ করছিল যে তুমি যাও, ডাঙ্কানকে হত্যা করে এসো। একের পর এক ইভেন রিজনও দেখাচ্ছিল। নেক্সট চলো, ম্যাকবেথ হেজিটেটেড টু মার্ডার দ্য কিং বিকজ, ম্যাকবেথ কেন কিং ডাঙ্কানকে মার্ডার করার জন্য হেজিটেট করছিল? অপশনস হচ্ছে, হি ওয়াজ সাবজেক্ট অ্যান্ড ক্লোজ রিলেটিভ টু দ্য কিং, হি স্টুড হাই ইন র্যাঙ্ক বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, হি ওয়াজ দ্য হোস্ট অ্যান্ড শুড প্রোটেক্ট দ্য কিং, নাকি অল অফ দিস? So All of these. All of these. All of these, sir. অপশন ডি, এক্সেলেন্ট, অল অফ দিস। ওকে, when Macbeth was in conflict, conflict মানে হচ্ছে দ্বন্দ্ব, কি করব বুঝতে পারছে না। ঠিক আছে, লেডি ম্যাকবেথ অ্যাকিউজড হিম, আরোপ লাগিয়েছিল, অ্যাকিউজ মানে আরোপ লাগানো, অ্যাকিউজড হিম অফ ফলস নোবিলিটি, নাকি ফলস ভ্যানিটি অ্যান্ড ভেলার, নাকি ফিকলনেস অ্যান্ড কাওয়ার্ডিস, নাকি ফলস ডিজায়ার টু বি আ কিং? Option B, sir. Option B. Fickleness and অপশন বি, ফিকলনেস অ্যান্ড কাওয়ার্ডিস। ঠিক আছে, চঞ্চলতা এবং সে ভীতু, এটা তার উপর আরোপ লাগাচ্ছিল। নেক্সট বলছে, লেডি ম্যাকবেথ ওয়ান্টেড টু লে দ্য গিল্ট অফ মার্ডারিং ডাঙ্কান অন, লেডি ম্যাকবেথ কি চেয়েছিল না, ডাঙ্কানকে খুন করার যে আরোপটা,
ওটা কার ওপর চাপাবে? ম্যাকডাফ নাকি ম্যালকম নাকি ব্যাংকো নাকি দ্য ড্রাঙ্কেন গ্রুমস? The drunken Option D. অপশন ডি দ্য ড্রাঙ্কেন গ্রুমস। ড্রাঙ্কেন গ্রুমস কারা? সেই বডিগার্ড গুলো যারা কিং ডাঙ্কানকে প্রোটেক্ট করার জন্য ছিল। লেডি ম্যাকবেথ তাদেরকে অ্যালকোহল দিয়ে দিয়েছিল তাদের খাবারের সঙ্গে, নেশা জিনিস দিয়ে দিয়েছিল, দিয়ে তারা ওই জিনিসটা খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিল। ঠিক আছে। While going to Duncan's chamber, Macbeth saw a dagger lying on the floor, a dagger hanging in the air, a sword hanging in the air, a gun lying on the floor. Option B. Option B. option B. Option B, a dagger hanging in the air. Hallucination ছিল ওটা ম্যাকবেথের অ্যাকচুয়ালি। ঠিক আছে। ম্যাকবেথ যখন কিং ডাঙ্কানকে খুন করতে গেছিল তখন সে হ্যালুসিনেট করেছিল, তা অ্যাকচুয়ালি ওটা ভ্রম ছিল। ঠিক আছে। আমাদের এই টেক্সটার মধ্যে বেশ কিছু ভুল আছে। ঠিক আছে। এবার যেহেতু কাউন্সিল আমাদের এই সামারিটাই দিয়েছে, সুতরাং আমাদের এটাই পড়তে হবে, কিছু করার নেই। আর আমি তোমাদের ভুলটা ক্লিয়ার করব না এই কারণেই, যদি ভুল ক্লিয়ার করি তাহলে তোমার ওইটা আর এটার মধ্যে কনফিউশন হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের আগেও বলেছিলাম। নেক্সট দেখো, ইন ম্যাকবেথস হ্যালুসিনেশন, যেটা বলছিলাম, ইন ম্যাকবেথস হ্যালুসিনেশন দ্য ড্যাগার ওয়াজ পয়েন্টেড। ড্যাগারটা কোন দিকে পয়েন্ট ছিল? টু ম্যাকবেথ, টু লেডি ম্যাকবেথ, টু বোথ অফ দেম, টু নান অফ দ্য বোথ। এটা দেখি কে বলতে পারবে। Option A to Option Macbeth. D. D. None Dag- of the both. আচ্ছা, টু ম্যাকবেথ কে কে বলছো বলো, কজন বলছো? একবার দাঁড়াও, আমি মিট অন স্যার। করি। অঙ্কিতা বলছো, আর কে বলছো বলো? আমি তোমাকে মনে করাই, দেখো টেক্সটটা যদি থাকে তো বের করো, বা আমি পিডিএফটা দিয়েছিলাম, পিডিএফটা বের করো। PDF তো পাইনি স্যার। পিডিএফ পাওনি? আচ্ছা, এক কাজ করো, আমাকে একবার হোয়াটসঅ্যাপ করো তো, ওকে এক্ষুনি স্যার। একবার হোয়াটসঅ্যাপ করো আমাকে। করেছি স্যার। আচ্ছা অয়ন্তিকা, তুমি এখন কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? অয়ন্তিকা ওয়েট করো, পিডিএফ আমি তোমাকেও দিয়ে ঠিক আছে দিচ্ছি। স্যার। অঙ্কিতা, পিডিএফটা দিলাম তোমাকে, দেখো। ক্লাস রেকর্ডিংগুলো শুনেছিলে অঙ্কিতা? হ্যাঁ স্যার। আচ্ছা, সেন্ড হচ্ছে, দেখো ডেলিভার হয়ে গেছে। আচ্ছা অয়ন্তিকা, তোমাকে আমি পাঠিয়ে রেখে দিচ্ছি, দেখতে পারো এখান থেকে। ঠিক আছে স্যার। দেখো, ম্যাকবেথ যখন ওকে মার্ডার করতে ঢুকেছিল তখন হ্যান্ডেলটা ওর দিকে পয়েন্ট করা ছিল, ভালো করে মনে করে দেখো। ঠিক আছে, এখানে একটু ট্রিকি রয়েছে কোয়েশ্চেনটা। ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু ট্রিকি আছে। এখানে আমার আনসারটা হবে নান অফ দ্য বোথ। ঠিক আছে, টু নান অফ দ্য বোথ। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট দেখো। 52. Macbeth murdered Duncan with one stroke of the dagger, 2 strokes, 3 strokes, 4 strokes. খুব ইজি কোশ্চেন, বলো কি হবে? Option A. অপশন এ, 1 stroke of the dagger. After the murder, the grooms of the king said, a murder, God bless us, amen, all of these. যখন মার্ডার করা হয়েছিল তখন কি বলেছিল All তারা? of these. মার্ডার, গড ব্লেস আস, আমেন না অল অফ দিস? কোনটা হবে? All of Amen. these.
মার্ডার বলে Option চিৎকারও C. করেছিল, গড ব্লেস আসও বলেছিল, সেকেন্ড জন আমেনও বলেছিল। দ্যাটস ওয়াই আনসার হবে অল অফ দিস। ঠিক আছে, 54টা দেখো। ম্যাকবেথ ওয়ান্টেড টু সে বাট কুড নট সে মার্ডার, গড ব্লেস মি, আমেন, নাকি নান অফ দিস? অপশন সি আমেন। অপশন সি আমেন। ম্যাকবেথও আমেন বলতে চেয়েছিল, বাট সে আমেন কথাটা বলতে পারেনি, কেননা তার বিবেক তাকে সেই পারমিশন দেয়নি, তার কনসায়েন্স তাকে সেই পারমিশন দেয়নি যে সে এই প্রার্থনাটা করতে পারবে ঈশ্বরের কাছে যে ঈশ্বর আমারও মঙ্গল করুক। ঠিক আছে, নেক্সট দেখো। লেডি ম্যাকবেথ took the dagger from Macbeth and struck Duncan once more, washed it, threw it out, stained the cheeks of the groom. অপশন ডি। Option D. অপশন হ্যাঁ, Option ডি লাস্ট অপশন। লাস্ট অপশনটা হবে অপশন ডি হবে। ঠিক আছে, সে ছুরিটা নিয়ে কি করেছিল, যখন ম্যাকবেথ ছুরিটা নিয়ে তার কাছে ফেরত এসেছিল, তখন লেডি ম্যাকবেথ তাকে চিৎকার করছিল, এই তুমি ছুরিটা নিয়ে এরকম করে ঘুরে বেড়াচ্ছ কেন? তখন সেই ছুরিটা ওর হাত থেকে নিয়ে যে বডিগার্ডগুলো ছিল তাদের গালেতে রক্তগুলো লাগিয়ে দিয়েছিল। কেন? যাতে ওদের ওপর সন্দেহটা পড়ে যায়। ঠিক আছে, দ্য এন্টায়ার সাসপিশন অফ মার্ডারিং ডাঙ্কান ফেল অন। যদিও লেডি ম্যাকবেথ এই সমস্ত কিছু করেছিল, তবুও সন্দেহটা কার উপর এসে পড়েছিল গো ডাঙ্কানকে হত্যা করার? Option B, Macbeth. অপশন বি হবে ম্যাকবেথ। দ্য এন্টায়ার সাসপিশন ফেল অন ম্যাকবেথ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো। ম্যালকম ফ্লেড টু, ম্যালকম কোথায় পালিয়েছিল গো? ইংল্যান্ড না আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, স্কটল্যান্ড তো হবে না, এই দুটো তো কনফার্ম হবে না। এই দুটোর মধ্যে কোনটা? ইংল্যান্ড। Ireland. ভালো করে বলো ইয়ে শ্রীপর্ণা, মাথা ঠান্ডা করে ভাবো। আমি পড়ানোর সময় বারবার বলেছিলাম বড় ছেলে কোথায় পালিয়েছিল, ছোট ছেলে কোথায় পালিয়েছিল। মাথা ঠান্ডা করে ভাবো। ম্যালকম ইংল্যান্ডে পালিয়েছিল। ঠিক আছে, ওই জন্য মনে করে দেখো যে ম্যাকডাফ সেখান থেকে ইংল্যান্ড চলে গেছিল কেন না, ম্যালকমের আর্মিতে জয়েন করবে বলে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ডাঙ্কানস ইয়াঙ্গার সন ডোনাল্ড বেন ফ্লেড টু, ছোট ছেলে কোথায় পালিয়েছিল? আয়ারল্যান্ড। ছোট ছেলেটা আয়ারল্যান্ডে পালিয়েছিল। ভেরি গুড। ডাঙ্কান সন্স হ্যাভিং ফ্লেড দ্য নেক্সট এয়ার টু দ্য, উচ্চারণটা হবে এয়ার, হ্যাঁ উচ্চারণটা হেয়ার নয়, এসটা সাইলেন্ট থাকবে। এয়ার টু দ্য থ্রোন ওয়াজ ম্যাকডাফ, ম্যাকবেথ, ব্যাঙ্কো, ফ্লিয়েন্স। এক্স্যাক্টলি ম্যাকবেথ। আফটার ডাঙ্কান দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়াজ, ডাঙ্কানের পর স্কটল্যান্ডের রাজা কে হয়েছিল? এটাও খুব ইজি, Macbeth. ম্যাকবেথ। Macbeth. Macbeth and Lady Macbeth defiled their hand by committing suicide, patricide, regicide নাকি fratricide? বলো। রেজিসাইড। রেজিসাইড, রাজহত্যা। তো বেসিক্যালি আমাদের ম্যাকবেথে এমসিকিউ আপাতত এই কটা, আরো অনেক কটা এমসিকিউ আমি তোমাদের পিডিএফ অলরেডি আপলোড করে দিয়েছি। না পিডিএফ আপলোড করা নেই, একবার বলে দাও তো আমাকে। 7টা সেটের, আছে স্যার পিডিএফ। হ্যাঁ 7টা সেটের পিডিএফ আমি আপলোড করেছিলাম। এবার আসছি কম্পোজড অপন ওয়েস্টমিনস্টার ব্রিজে, আবার আসছি। সিলেবাস আমি তোমাদের ধীরে ধীরে এগোবো, বাট প্রত্যেকটা ক্লিয়ার করে করে এগোবো। ঠিক আছে, আমাদের টেক্সচুয়াল গ্রামারও আসবে। আমাদের বলা আছে টেক্সচুয়াল গ্রামার আসবে, বাট ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট থেকে গ্রামার আসবে না। আমাদের গ্রামার আসবে কবিতা আর গদ্য থেকে। কোয়েশ্চেন আমাদের কিরকম দিতে পারে? টাফ অ্যান্ড দাঁত নতুন একটা বই বের করেছে। ঠিক আছে, যদিও বইটা একটু সহায়িকা টাইপের, কোয়েশ্চেন ব্যাংক নেক্সট মান্থে ওরা বের করবে বললো। তো আমি তোমাদের সেখান থেকে কয়েকটা কোয়েশ্চেন এখানে প্র্যাকটিস করাবো আজকে। ঠিক আছে, তোমাদের অ্যানালাইসিস করবো কোয়েশ্চেনগুলো, তারপর আনসার করব। আমার এখানে বলছে দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং। আমাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। ঠিক আছে, আমাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। এবার আমাকে বলো এই ডথ মানেটা কি?
ডথ মানেটা কি আমাকে কেউ একটু বোঝাও, আমি জানি না। ডথ মানেটা কি? Does. এক্স্যাক্টলি, Does. ডথ মিনিং ডাজ। ঠিক আছে, ডথ মানে হচ্ছে ডাজ। এবার এখানে মেন ভার্ব কোনটা আছে? ওয়ের। আচ্ছা আমাকে বলো তো, ডাজ প্লাস ওয়ের যদি আমি যোগ করি তাহলে কি হবে? ওয়েরস হবে, তাই তো? ডাজ আর ওয়েরকে যদি আমি কানেক্ট করি তাহলে কি হবে? ওয়েরস হবে। না হলে দেখো সেন্টেন্সটা ঠিক গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে না। দ্য সিটি নাও ওয়ের দ্য বিউটি, কিরম করে হয়? সো ডাজ আর ওয়ের এখানে কানেক্ট হবে, দ্যাটস ওয়াই এটা হবে দ্য সিটি নাও ওয়েয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক আ গার্মেন্ট। ক্লিয়ার? এবার এটাকে আমি ভয়েস চেঞ্জ করব, তাহলে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি আমার দাঁড়ালো কিরকম? এক সেকেন্ড দাঁড়াও, নতুন পেজে বোঝাই। The city now wears the beauty of the morning like a garment. I hope clear করতে পারলাম। এটাকে আমি ভয়েস চেঞ্জ করব, इसको हम लोग ভয়েস চেঞ্জ करेंगे। কিরকম করে করবো দেখো, সব যে কোনো ভয়েস চেঞ্জে তিনটে জিনিস খুঁজবে। আমি একদম বেসিক বোঝাচ্ছি, কারো মনে হতে পারে কি সব জিনিস বোঝাচ্ছে, ঘোড়ার ডিম ছোটবেলা থেকে করে আসছি, কারো কাছে হয়তো এটাও টাফ লাগতে পারে। সো আমি এটাই ধরে নিচ্ছি যে তোমরা কেউ কিছু শিখে আসোনি, আমি সেইভাবেই এগোচ্ছি। আমি তিনটে জিনিস খুঁজবো। এস ভি ও আমাকে খুঁজতে হবে। হোয়াট ইজ এস ভি ও? এস ফর সাবজেক্ট, ভি ফর ভার্ব, ও ফর অবজেক্ট। প্রথমে কোয়েশ্চেন করব কোন সেন্টেন্সে কি কাজ হচ্ছে, ক্রিয়া কোনটা। দেখো এখানে একটাই মাত্র ক্রিয়া আছে, ওয়েয়ার্স, তো এটা আমার হয়ে গেল ভার্ব। ভার্ব যখনই পেয়ে যাব, ভার্বকে আমি কোয়েশ্চেন করব কে কাজ করছে। তো কে কাজ করছে, আনসার কি পাবো? কে বলবে? The ওয়েয়ার্স city. দ্য সিটি, এ হয়ে গেল সাবজেক্ট। এবার কোয়েশ্চেন করব কার ওপর কাজ করছে, কার ওপর কাজ করছে? সিটি ওয়েয়ার্স কি ওয়্যার করছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, হ্যাঁ, morning. এটা হয়ে গেল অবজেক্ট। আর লাইক আ গার্মেন্ট এটার অ্যাকচুয়ালি রিমেনিং অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে, বা রিমাইন্ডার বলতে পারি। এবার দেখো এটাকে ভয়েস চেঞ্জ করব, আমরা জানি অবজেক্ট আগে আসবে। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ নাও ওয়ের এর থার্ড ফর্ম আমরা হবে জানি কিরকম হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা পেলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, আগে সাবজেক্ট আসে, তারপর অ্যাম ইজ আর মধ্যে যে কোনো একটা বসবে, ঠিক আছে, যেটা সাবজেক্ট অ্যাকর্ডিং হবে। এবার যেহেতু দ্য বিউটি অফ দ্য মর্নিং, এটার জন্য কি সাবজেক্ট লাগবে? এই বিউটি, বিউটি, বিউটিটার জন্য কি অবজেক্ট, সরি কি ভার্ব লাগবে? ইজ লাগবে নিশ্চয়ই, বিউটি আর হয় না, ঠিক আছে, নিশ্চয়ই বিউটি অ্যাম হবে না। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ নাও ওয়ের এর থার্ড ফর্ম হচ্ছে ওর্ন, ঠিক আছে। তারপর রিমাইন্ডার লাগাবো, তারপর বাই সাবজেক্ট। আচ্ছা এই অবধি বুঝতে কারো প্রবলেম কি প্রবলেম নয় বলো? এটা যেটা বললাম কারোর প্রবলেম না প্রবলেম নেই বলো? চলো তাহলে এখানে কি পেলাম, দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ নাও ওয়ার্ন লাইক আ গার্মেন্ট বাই দ্য সিটি। এখানে অপশন মিলছে কোনোটা? দেখো অপশন এটা মিলছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ নাও ওয়ার্ন লাইক আ গার্মেন্ট বাই দ্য সিটি। এবার আমি কয়টা ট্রিক তোমাকে বলছি, ঠিক আছে,
যেগুলো জেনারেলি কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগানো হয়। আরো একটা কথা বলবো ভেবেছিলাম, তোমাদের সেকেন্ড সেমিস্টারে নন টেক্সচুয়াল গ্রামার আছে, ঠিক আছে? তোমার সেকেন্ড সেমে নন টেক্সচুয়াল গ্রামার আছে। ফার্স্ট সেমে সহজ টেক্সচুয়াল গ্রামার, বাট সেকেন্ড সেমে কি আছে, নন টেক্সচুয়াল গ্রামার আছে, ঠিক আছে? তো আমি এখন থেকেই তোমাদেরকে নন টেক্সচুয়াল গ্রামারও টুকটাক বোঝাতে আরম্ভ করব, ঠিক আছে? যাতে সেকেন্ড সেমে বার্ডেন না হয়ে যায়। বুঝতে পারলাম? ফার্স্ট সেমের এমসিকিউ গ্রামার বোঝানোর সাথে সাথে আমি নন টেক্সচুয়াল গ্রামারও বোঝাবো, যেগুলো আমাদের সলভ করতে হবে, এমসিকিউ থাকবে না ওটা, ঠিক আছে? এবার দেখো এখানে ট্রিকটা আমি কি লাগাবো, দেখো আমি পেয়ে গেলাম এখানে, না আমার কোয়েশ্চেন রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইটে কোয়েশ্চেন আছে, ওয়্যারস বলে আছে যেহেতু, সেহেতু আমি পেয়ে গেলাম প্রেজেন্ট ইনডেফিনাইটে কোয়েশ্চেন আছে। প্রেজেন্ট ইনডিফিনাইটে আমরা কি জানি না, অ্যাম, ইজ, আর লাগবে, ঠিক আছে? সো এখানে দেখো ওয়াজ আছে, এটা বাদ পড়ে যাবে, দুটো পড়ে রইলো। তারপর কি দেখবো, জেনারেলি ভুলগুলো কোথায় থাকে, তোমার অক্সিলারি ভার্বে ভুল থাকে, ভার্বের থার্ড ফর্মে ভুল থাকে, ঠিক আছে? ভার্বের ফর্মে ভুল থাকে আর অক্সিলারি ভার্বে ভুল থাকে, এইগুলো জেনারেলি হিট করবে, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামসেও কিন্তু এরকমই জেনারেলি আসে, ঠিক আছে? এবার দেখো ওয়ের্ড দুটো পড়ে রয়েছে, তো ওয়ের্ড হয় না, ঠিক আছে? ওয়ের্ড বলে শব্দ হয় না, ওয়েরের থার্ড ফর্ম হয় ওর্ন, তাহলে এটাই পড়ে রইলো, তো এটাই আনসার হবে। তবুও একবার তুমি ক্রস চেক করে নেবে, এটা আমি তোমার ট্রিক শেখালাম, যদি পরীক্ষা এরকম হয় ফেঁসে গেলে, ঠিক আছে, টাইম শেষের দিকে ছেড়ে আসবে না, সবার আগে ট্রাই করব যে পুরো লজিক লাগিয়ে সলভ করার, ঠিক আছে? যদি প্রবলেম হয় তখন ট্রিক লাগাবো। নেক্সট দেখো, বলছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন দ্য ফার্স্ট, সরি ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। এটা কোন টেন্সে আছে কেউ বলবে? এটা কোন টেন্সে আছে একটু বলো আমাকে, আমি নিজেই জানি না, আমাকে বলো কেউ। এনিওয়ান? এ কি গো, সহজ প্রশ্ন, বলো। এ কি গো, এ কি গো, এ কি গো? শিপর্ণা বলো। স্ক্রিনটা পুরোটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা করাটা দেখা যাচ্ছে না, এক সেকেন্ড দাঁড়াও তো, মানে just অল্প কেটে গেছে, একবার দাঁড়াও, একবার দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। দেখো এবার ঠিক আছে, দেখো সিম্পল প্রেজেন্ট মনে হচ্ছে। প্রেজেন্ট মনে হচ্ছে কি করে গো, আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই বস্তুটা প্রেজেন্টে থাকে না পাস্টে থাকে? পাঁচটি থাকবে। পাস্টে থাকে, ঠিক আছে? মেন ভার্ব কোনটা আছে, স্টিপ, স্টিপ আর ডিড কে কানেক্ট করলে কি পাবো, স্টিপড। তো নেভার সহজভাবে সাজালে কি হবে, এটা যেহেতু পোয়েটিক, ঠিক আছে, পোয়েমের ব্যাপার, তো সিম্পল ওয়েতে তো পোয়েম লেখা হয় না, না, সেটা তো গদ্য হয়ে গেল। সহজভাবে যদি সাজাই তাহলে হবে দ্য সান, ঠিক আছে? দ্য সান নেভার মোর বিউটিফুলি স্টিপড ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল, ঠিক আছে? অথবা ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডারটা লাস্টেও লাগাতে পারো, তাহলেও গ্রামাটিক্যালি কারেক্ট, ঠিক আছে? তাহলেও গ্রামাটিক্যালি কারেক্ট। সিম্পল পাস্টে আছে এটা, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট যখন থাকবে, ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্ব কি বসে গো? আমি বললাম, দাঁড়াও,
আমি তোমাকে বললাম আই ওয়েন্ট টু আ শপ, আই ওয়েন্ট টু আ শপ। ঠিক আছে, চলো আরো সহজ দিচ্ছি, যে ছোট থেকে করে এসেছি। আই প্লেড ক্রিকেট, আই প্লেড ক্রিকেট। সাবজেক্ট কোনটা? আই, প্লেড কোনটা ভার্ব, আর ক্রিকেট কোনটা হলো অবজেক্ট। ক্রিকেটটা আগে আসবে তো, ক্রিকেট ওয়াজ বা ওয়্যারের মধ্যে যে কোনো একটা বসে, তাহলে এখানে ক্রিকেটের জন্য ওয়াজ বসবে। প্লেড ভার্বের থার্ড ফর্ম, বাই আইটা মি হয়ে যাবে। এখানেও দেখো সিম্পল পাস্টে আছে, তা সিম্পল পাস্টে আমার অক্সিলারি ভার্ব কোনটা লাগে? ওয়াজ লাগে। তাহলে কি হবে? এখানে আমার যে ট্রিকটা লাগাতে বললাম, ট্রিকটা দিয়ে বোঝাই, তারপর এক্সপ্লেন করছি। আমার এখানে আর আছে, আর দিয়ে হবে না, ঠিক আছে, আর দিয়ে হবে না। তারপর দেখো ওয়্যার এটাতেও আছে, এটাতেও আছে, বাট এখানে দেখো একটা স্টিপ আছে, একটা স্টিপড আছে। যেটা বললাম মিললো, এর আগেরটাতে বলেছিলাম অক্সিলিয়ারি ভার্বে ফাঁসাবে, আর তা না হলে ভার্বের ফর্মে ফাঁসাবে, মেন ভার্বের ফর্মে ফাঁসাবে। ঠিক আছে, স্টিপের V2 হয় স্টিপড, ভার্বের থার্ড ফর্মও হয় স্টিপড। এবার বলো কোনটা উত্তর হবে? এবার বলো। অপশন বি স্যার। অপশন বি হবে। এবার কি করে হলো আমি তোমাকে লিখেও বোঝাচ্ছি। দেখো আমার কোশ্চেন এখানে দিচ্ছে, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। ঠিক আছে, আমি সেন্টেন্সটা একটু সাজিয়ে লিখি। সান নেভার more beautifully steeped। steeped কেন করলাম? এখানে আমার ডিড আছে আর স্টিপ আছে, ওকে, দ্যাটস ওয়াই আমি স্টিপড করলাম। স্টিপের পাস্ট ফর্ম হচ্ছে স্টিপড। তো সান নেভার বিউটিফুলি স্টিপড ভ্যালি, কমা, রক or hill in his first splendor। ঠিক আছে, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। এবার আমাকে বলো এখান থেকে আমি ভয়েস চেঞ্জ করতে পারবো না পারবো না? কার কার জটিল লাগছে এটা একবার আমাকে বলো। সেন্টেন্সটা বুঝতে কার কার জটিল লাগলো, কি করে ট্রান্সফর্ম করলাম এটা আমায় বলো, জটিল কার কার লাগলো? এইটা আগে বলো, জটিল কার কার লাগলো? দেখো বাবা, না বুঝতে পারলে বলো, মান সম্মানের ভয়, লাজ লজ্জা এসব কিছু রাখতে যেও না। না যদি বুঝতে পারো তো বিনা হেজিটেশনে বলো। হেজিটেট যদি করেছো তো পরীক্ষায় উল্টে বসে থাকতে হবে, তখন রেজাল্ট কাউকে দেখাতে পারবে না, তখন হেজিটেশন হবে। তো তখন হেজিটেশনের থেকে এখনকার হেজিটেশন ভালো। ক্লিয়ার করো না হেজিটেশনকে, তখন সেই হেজিটেশন ক্লিয়ার করতে পারবে না। রনক বুঝতে পেরেছো? স্যার একটু বুঝিয়ে দিন ভালো করে। তাহলে এটা বলো, আমি তো শুনতে চাইছি, বলো প্রবলেম বলো। আমার বলছে যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। ঠিক আছে, এই অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি কারেক্ট ওয়েতে এইভাবে লেখা হয় না। তোমরা জানো যে পোয়াম যখন লেখা হয়, কবিতা যখন লেখা হয়, তখন গদ্য ফর্মে তো লেখা হয় না, পোয়েটিক ইউজেস থাকে ওতে, ওয়ার্ড জাম্বল করে, ওয়ার্ডকে এধার ওধার বসানো হয়। ঠিক আছে, তো মানে করলে কি দাঁড়াবে? নেভার ডিড সান, কোনোদিন নয় সূর্য, মোর বিউটিফুলি স্টিপ,
তীর্যকভাবে আলো দেয়নি ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আভাতে, ভ্যালি রক অর হিল, এই উপত্যকা পাহাড় পর্বতকে। এভাবে কি হবে? আমার উত্তরটা অ্যাকচুয়ালি লাইনটা কিরকম হবে, সূর্য কোনোদিন তির্যকভাবে তার প্রথম আভাতে ভ্যালিকে, রককে আর হিলকে আলো দেয়নি এইভাবে। এটাই তো হওয়া উচিত আমার। এটাকে আমি সিম্পলিফাই করে লিখলাম, সান নেভার মোর বিউটিফুলি স্টিপ, সান কোনোদিন তির্যকভাবে আলো দেয়নি কাকে? দেখো আমি সাজালাম, সাবজেক্ট ভার অবজেক্ট হিসেবে সাজালাম, এই সাবজেক্ট পেলাম, আগে সাবজেক্ট লিখলাম, ঠিক আছে, তারপর ভার্ব লিখলাম, আর তারপর অবজেক্ট লিখলাম, ঠিক আছে। এইভাবে তো আমাকে সাজাতে হবে। এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল ভার্ব, এটা হয়ে গেল অবজেক্ট। আমাকে তো এইভাবে সাজাতে হবে না, তবে গিয়ে তুমি কাজটা সহজভাবে করতে পারবে। এবার এটাকে ভয়েস চেঞ্জ করা কতটা সহজ দেখো, ভ্যালি রক আর হিল তো আগে আসবে, কারণ আমি জানি অবজেক্ট আগে আসে। তাহলে ভ্যালি কমা রক অর হিল এ আগে এলো, অবজেক্ট আগে সাবজেক্ট হয়, তারপর কি হবে, স্টিপড আছে, ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, পাস্ট টেন্সে আছে। তো আমি এখানে কি লিখবো, ভ্যালি রক অর হিল, একের বেশি আছে, ওয়্যার, তারপর লাগাবো নেভার মোর বিউটিফুলি স্টিপড, ভার্বের থার্ড ফর্ম স্টিপডই হবে, ঠিক আছে। তারপর বললাম আমি রিমাইন্ডারটা লাগাবো আর সবার শেষে সাবজেক্টটা লাগাবো, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার বাই সান। দেখো আনসারটা আমার এটাই আছে। অথবা ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডারটা আমি লাস্টও লাগাতে পারি, এই যে ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার যেটা পেলাম সেটাকে আমি লাস্টও লাগাতে পারি, কোনো সমস্যা না। এনিবডি এনি ডাউট? ডাউট থাকলে ক্লিয়ার করো। তাহলে নেক্সট এগোচ্ছি, চলো। নেভার স আই, নেভার ফেল্ট আ কাম সো ডিপ, না আমি কোনোদিন দেখিনি, আমি কোনোদিন অনুভব করিনি এত গভীর শান্তি বা এত গভীর নিঃশব্দতা, ঠিক আছে। অপশনস এখানে কি বলছে, আ কাম সো ডিপ ওয়্যার নেভার সিন অর ফেল্ট বাই মি, আ কাম সো ডিপ ইজ নেভার সিন অর ফেল্ট বাই মি, আ কাম সো ডিপ ওয়াজ নেভার সিন অর ফেল্ট বাই মি, আর নান অফ দিস। আমি যে ট্রিকটা তোমাদের আগে বললাম সেই ট্রিকটা চলো অ্যাপ্লাই করে দেখি মেলে নাকি। আমি তোমাকে বললাম আগে অক্সিলারি ভার্ব দেখব, তারপর ভার্বের ফর্ম দেখব, মেন ভার্বের ফর্ম দেখব। তাহলে অ্যাকচুয়ালি সাবজেক্ট তো এখানে আই, চলো আমি সহজ করে লিখে দিচ্ছি, আই নেভার স, আমি কোনোদিন দেখিনি, আমি কোনোদিন অনুভব করিনি। তাহলে মানে কি বলতে চাইছে, আমি কোনোদিন দেখিও নি অথবা আমি কোনোদিন অনুভবও করিনি, তাহলে অথবা লাগবে। দেখো এখানেও প্রত্যেকটা সেন্টেন্সে আমাকে অর দিচ্ছে, তাহলে আই নেভার স অর নেভার ফেল্ট, এখানে নেভারটা না দিলেও অসুবিধা নেই, ঠিক আছে, এখানে নেভারটা না দিলেও অসুবিধা নেই। So I never saw or felt a calm so deep. ক্লিয়ার? কোন টেন্সে আছে আমাকে বলো আগে, টেন্স ক্লিয়ার করো তারপর অন্য কিছুতে যাবে। বলো টেন্স কিসে আছে বলো।
পাস্টে আছে। পাস্টে আছে, তাই না? সিম্পল, পাস্টে আছে। কেন? স পাচ্ছি, এটা মেন ভার্ব আমার, ক্রিয়া এটাই। এবার আমি বললাম যদি পাস্ট ইনডিফিনাইট যদি থাকে তাহলে কি লাগবে? অক্সিলারি ভার্ব, ওয়াজ অথবা ওয়্যার। তো প্রথম কথা এখানে ইজ আছে, একটা এ বাদ পড়ে গেল। এবার ওয়াজ হবে না ওয়্যার হবে সেটা দেখবো। একটা ওয়্যার আছে, একটা ওয়াজ আছে। আমার অবজেক্ট বলছে আ কাম সো ডিপ, কার এগেনস্টে অক্সিলারি ভার্ব বসবে গো? কার এগেনস্টে বসবে? আর কামের এগেনস্টে বসবে। একটা নিস্তব্ধতা, একটা শান্তি। তাহলে একটা যখন হবে নিশ্চয়ই ওয়্যার হবে না, ওয়্যার প্লুরালের ক্ষেত্রে বসে। তাহলে কি হবে? আ কাম সো ডিপ ওয়াজ নেভার সিন অর ফেল্ট বাই মি। অপশন হবে সিটা আনসার। নান অফ দিসও হতে পারে, ক্রস চেক করে নেবে, ট্র্যাপ থাকতে পারে। বলো, এই তিনটে ভয়েস চেঞ্জ বোঝালাম, কারোর কোনো ডাউট কিনা বলো। না স্যার। বাকিরা? না স্যার। না স্যার। ওকে, অয়ন্তিকা আজ প্রথম ক্লাস করছো, বোঝাতে পারলাম না বলো। অয়ন্তিকা, হ্যালো? ছেলে বলে ঘুমাচ্ছে। একটা কথা তোমাদের বলবো বাবা, ক্যারিয়ার তোমার, রেসপন্সিবিলিটি তোমাকেই নিতে হবে, ঠিক আছে? কনসিয়াস তোমাকেই হতে হবে। টিচাররা হচ্ছে জাস্ট গাইড, তোমার নিজের পড়াশোনাটা আসল পড়াশোনা। তুমি নিজে কিরকম খাটছো সেটাই মোদ্দা কথা। টিচার তোমায় কোনোদিন গুলে খাইয়ে দেবে না, ঠিক আছে? টিচার কোনোদিন গুলে খাওয়াবে না তোমাকে। একজন টিচারের কাছ থেকে স্কুলের টপারও বেরোয়, আবার ব্যাক ক্যান্ডিডেটও বেরোয়। কেউ ফেলও করছে, কেউ টপও করছে। আলটিমেটলি টিচার সবাইকে সেম জিনিস দেয়, কে নেয় আর কে নেয় না ম্যাটারটা সেখানে করে, ঠিক আছে? তো ওই জন্য বারবার বলছি, নিজে থেকে খাটো, ডাউট থাকলে বলো, টিচারের কাছে জানাও। ডাউট ডাউট রয়ে গেলে পরীক্ষার হলে গিয়ে ফেঁসে যাবে। নেক্সট দেখো, ভয়েস চেঞ্জ কটা করলাম, ন্যারেশন চেঞ্জ আলোচনা করব। কিরকম টাইপের কোয়েশ্চেন হয় সেগুলো বোঝানোর জন্য এই কটা আমি তুলে এনেছি আজকে। এগুলো আরো বিস্তারিত ব্যাচে আলোচনা করব, বা যে অনলাইন যে লাইভ ক্লাসেসগুলো হবে সেগুলোতে আলোচনা করবো। বেসিক্যালি আজকে ডাউট ক্লিয়ারিং ক্লাস, তো বাজিয়ে একবার দেখি কার গ্রামারে কিরকম অবস্থা আছে। দেখো বলছে, দ্য পোয়েট সেজ আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ঠিক আছে, দ্য পোয়েট সেজ আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কবি বলছে পৃথিবীর এর থেকে সুন্দর দৃশ্য দেখানোর মতো নেই। একটা জিনিস বলি, আমরা সবাই প্রেজেন্ট থাকলে পাস্টে করে দিই, বাট সেটা রুলটা আগে বুঝতে হবে। সেটা রুল বলছে যদি আমার রিপোর্টিং ভার্ব, একটা ন্যারেশন চেঞ্জে এটা হলো রিপোর্টিং ভার্ব, এ হলো রিপোর্টিং ভার্ব। এ ভার্ব রিপোর্ট করছে, আর এই কোটেশনের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অনেকের মনে হবে স্যার কি জানা জানা জিনিস বাচ্চা ছেলেদের মতো শেখাচ্ছেন, আমি তো জানি এগুলো, শিখে বসে আছি। বাবা, জানলেও একবার জেনে নাও ক্ষতি কোথায়। শিখলে কিছু ক্ষতি হয় না। এবার দেখো, দ্য পোয়েট সেজ, সব কটাতেই আছে দ্য পোয়েট সেজ। কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট লাগে আমরা জানি, এখানে দ্যাট বসানো আছে। এবার এখানে কাজ করার আছে, বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। অপশন এখানে বলছে হ্যাজ, একটা হ্যাড, একটা উড, একটা হ্যাভ। কোনটা হবে এবং কেন হবে আমাকে বোঝাও। ঝিমিয়ে পড়লে হবে না।
বালিশ থেকে হেলানটা ছাড়ো, সোজা হয়ে বসো। অনেকে বালিশে হেলান দিয়ে শুয়ে আছে, কেউ বসে বসে ক্লাস করছে। বলো, বালিশ থেকে ঠেসটা ছাড়ো, দিয়ে বলো। এক এক করে জিজ্ঞেস করছি। অঙ্কিতা বলো, কোনটা হবে এবং কেন হবে? স্যার বি মনে হচ্ছে। তোমার বি মনে হচ্ছে? আচ্ছা, কেন মনে হচ্ছে একটু এক্সপ্লেন করো আমাকে বাবা। মানে স্যার ওখানে হ্যাড আছে, মানে সেজটা। ভেরি গুড। গ্রামার অঙ্কিতা একটু প্রবলেম আছে। গ্রামারের ক্লাস যেগুলো করাবো, অঙ্কিতার লিটারেচার পোর্শনটা আই অ্যাপ্রিসিয়েট তোমার স্ট্রং আছে, বাট গ্রামার পোর্শনটা বাবা কিছু মনে করো না, একটু উইক আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, গ্রামার পোর্শনটা একটু মন দিয়ে ক্লাস করবে আর রেসপন্স করবে। ভুল বলো, অসুবিধা নেই, ঠিক করার জন্য আছি আমরা। ঠিক আছে? অয়ন্তিকা বলো এবার। অয়ন্তিকা, এই মেয়েটা ঘুমাচ্ছে। শোভান, একটু দেখি দাঁড়া। একটু দেখো তাহলে। আমি দাঁড়াচ্ছি না, আমি বসছি। আমি দাঁড়ালে তোমরা দেখতে পাবে না। আচ্ছা, সূর্য নন্দী। আমিও দেখছি দেখছি। বাবা, সূর্য এরম করলে হবে না তো। সূর্য আলো দেবে কোথায়? সূর্য নিজে ভবিষ্যৎ অন্ধকার করে বসে থাকছে, এরকম করলে হবে সূর্য? আর দেবো দেবো আলো ঠিক দেবো ঠিক দেবো। ঠিক দেবো, ঠিক দেবো। তারপর এই মেয়েটা দিদির অ্যাকাউন্ট থেকে লগ ইন করে, সামনে ও দিদির নাম ফ্ল্যাশ হচ্ছে, আমি ওর নামটাই ভুলে যাচ্ছি। শ্রীপর্ণা বলো। স্যার হ্যাডটা হবে। কত নম্বর অপশন, কোনটা? অপশন নাম্বারটা বলো। স্যার ওটা তো দেখা যাচ্ছে না, হ্যাড যেটা রয়েছে ওইটা বলছি। এ দেখা যাচ্ছে না, ক্লিয়ার নয় ভিডিও। না স্যার, পিন করলে দেখা যাচ্ছে, ক্লিয়ার আছে। পিন না করলে দেখা যাবে না। তুমি স্ক্রিনটা ফুল করো বাবা। শ্রীপর্ণা, স্ক্রিনটা ফুল করো, স্ক্রিনটা রোটেট করো, দিয়ে ফুল স্ক্রিন করো। আমার স্ক্রিনটা পিন করে দাও, পিন করার অপশন থাকবে দেখো, দিয়ে স্ট্রেচ করো, দেখো বুঝতে পারবে স্ক্রিনটা। আর জাহিরুল বলো, কি মনে হচ্ছে বাবা? সেটা বুঝতে পারছি না। বুঝতে পারছি না? ন্যারেশন চেঞ্জে অনেকের প্রবলেম। ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে বাবা। স্যার অপশন বি হবে। অপশন বি মনে হচ্ছে। আচ্ছা, ন্যারেশন চেঞ্জে তোমাদের কিছু মনে করো না, প্রবলেম আছে। ক্লাসটা একটু লেন্দি হলে প্রবলেম নেই তো? না স্যার। ওকে। বাকিরা, ক্লাস লেন্দি হলে প্রবলেম নেই তো? না স্যার। আমাকে 1 মিনিট দাও, আমি একটা অন্য পিডিএফ একটা বের করছি। ঠিক আছে? রেকর্ডিং একবার পজ করলাম। ন্যারেশন চেঞ্জ হালকা করে বোঝাচ্ছি একদম শুরু থেকে। ন্যারেশন চেঞ্জ অ্যাকচুয়ালি হয় কিরকম? দুরকম, একটা ডাইরেক্ট ন্যারেশন হয়, একটা ইনডাইরেক্ট ন্যারেশন হয়। ন্যারেশন চেঞ্জ বোঝাতে গিয়ে আমি খুব সহজ একটা কথা বলি। ন্যারেশন চেঞ্জ চুগলি করা, বোঝো? চুগলি, খুব রাফ ভাষা ইউজ করলাম, এর কথা ওকে গিয়ে লাগানো, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে? খুব সহজভাবে মনে রাখার উপায়। ন্যারেশন চেঞ্জে হয় কি, জানা জিনিসগুলো আবার বলছি, বাট শোনো। কেউ আমাকে একটা কথা বলল, এই ধরে নিলাম অঙ্কিতা আমাকে বলছে যে আমি ব্যস্ত। ঠিক আছে? স্যার এখন আমি ক্লাস করতে পারবো না, আমি ব্যস্ত, আমার ভালো লাগছে না ক্লাস করতে এখন। এই কথাটা শ্রীপর্ণা শুনলো, শ্রীপর্ণা গিয়ে নিজের মাকে বলছে, মা, অঙ্কিতা স্যারকে বলল যে সে ব্যস্ত আছে, ক্লাস করতে পারবে না। দুরকম ভাবে কথা বলা যায়। একটা এইভাবে বলতে পারে, আর একটা বলতে পারে যে অঙ্কিতা স্যারকে বলল আমি ক্লাস করতে পারবো না, আমি ব্যস্ত। দুভাবে বলা যেতে পারে। প্রথমেরটা যেটা বললো সেটাকে বলা হয় পরোক্ষ উক্তি,
দ্বিতীয় যেটা বললো সেটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট ন্যারেশন, আর পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। নিয়মগুলো কি কি শোনো। প্রথম কথা, ইনভার্টেড কমা তুলে আমাদেরকে দ্যাট লিখতে হয়। সেড টু থাকলে টোল্ড লাগাবো, আর না হলে শুধু সেড লাগাবো। ক্লিয়ার? সেকেন্ড নিয়ম হচ্ছে, এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি বোঝাচ্ছি তোমাকে। রিপোর্টেড স্পিচে কর্তা যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টার এর অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে? কর্তা যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্পিচে কর্তা যদি ফার্স্ট পারসন হয়, ঠিক আছে? যেমন আমি বললাম তোমাকে যে she said comma quotation, she said comma quotation I read in class 10, বর্তমানে তোমরা 11 হয়ে গেছো। ঠিক আছে? I read in class 11, আমি ক্লাস 11 এ পড়ি। এবার কর্তা এখানে কে? কর্তা কে? আই কর্তা। এবার আই এর জন্য কি লাগে? হি অথবা সি লাগবে। ক্লিয়ার? এগুলো সব জানা জিনিস বলছি, ওই জন্য আমি জিজ্ঞেস করছি না, এগুলো সবাই তোমরা জানো। নেক্সট বলছে রিপোর্টারের কর্তা যদি সেকেন্ড পারসন হয় তাহলে বাইরের পারসন অনুযায়ী পরিবর্তন হবে। এই নিয়মগুলো তোমরা জানো। থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, এগুলো তোমরা জানো। মেন তোমাদের প্রবলেমটা কোনখানে? আমি বললাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, এই জিনিসটা ভালো করে বোঝো, 5 নাম্বার নিয়মটা, এটা 5 নাম্বার নিয়ম। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, এখানে দেখো আমার রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে কি আছে? এখানে আমার রিপোর্টিং ভার্ব কি পাস্ট টেন্সে আছে? আমার রিপোর্টিং ভার্ব বলছে সেজ, তো সেজ হলে কি করে হয়? সেজ তো প্রেজেন্ট। ঠিক আছে? রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয় তাহলে আমার বেশ কয়েকটা পরিবর্তন ঘটবে। রিপোর্টিং ভার্ব পাস্টে হলে কি কি পরিবর্তন ঘটবে? না, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট যাবে। তোমরা যেটা বললে হ্যাড হ্যাড করেছিলে, ওই হ্যাডটা কখন হবে? হ্যাডটা কখন হবে? না, হ্যাডটা যদি আমার রিপোর্টিং ভার্ব পাস্টে থাকতো তবে সেই হ্যাজটাকে আমি হ্যাড করতে পারতাম, কেননা প্রেজেন্ট পারফেক্টকে তখন আমি পাস্ট পারফেক্ট করতাম, প্রেজেন্ট ইনডিফিনাইটকে পাস্ট ইনডিফিনাইট করতাম। বোঝাতে পারলাম না পারলাম না? বলো। জটিল লাগলো কিনা বলো, উত্তর দাও, তবে গিয়ে কনসেপ্ট ক্লিয়ার হবে, না হলে হবে না। বলো বলো বলো, অঙ্কিতা বলো যেটা বোঝালাম। বুঝেছি স্যার। আচ্ছা, শ্রীপর্ণা? শ্রীপর্ণা? হ্যাঁ স্যার বুঝেছি। আর বাকি তোমাদের কারোর ডাউট আছে যেটুকু বোঝালাম এটা আমি? না স্যার। না স্যার। গুড। এবার এই তো একটা রিজন বটেই, এটা ছাড়া আরো একটা জিনিস থাকে যেটা হচ্ছে এই নিয়মগুলোকে মানবে না, এই নিয়মগুলোকে মানবে না। আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ যখন প্রবলেম দেখলাম, ন্যারেশন চেঞ্জের উপর ডিটেলড একটা ক্লাস দেবো, একটা এক্সট্রা ক্লাস দেবো ওটা, ঠিক আছে? এই ক্লাসের মাঝখানে পড়াবো নয়, এক্সট্রা একটা স্পেশাল ক্লাস দেবো যেটা শুধু ন্যারেশন চেঞ্জের উপরে থাকবে। আরেকটা জিনিস হয় ইউনিভার্সাল ট্রুথ বলে একটা জিনিস হয়, ঠিক আছে? ইউনিভার্সাল ট্রুথ, এখানে পিডিএফটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বলে একটা বস্তু হয়, ঠিক আছে? যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আর কি হয়? দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এই জিনিসগুলো মান্ধাত্তার আমলেও হতো, আজকেও হয়। তুমি আগামী দিনে বুড়ো হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, তখনও হবে। আমরা সবাই যখন মরে যাব তখনও হবে।
এই সত্যটাকে কেউ কোনোদিন পাল্টাতে পারবে না। তো এইরকম চিরন্তন সত্য যখন বলা হবে তখন কি হবে? চেঞ্জ হবে না। এই চেঞ্জের যে লিস্ট আমি তোমাকে দেখালাম, এই এতগুলো চেঞ্জের যে লিস্ট দেখলে, তখন চেঞ্জ হবে না। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস লেখা আছে, দ্য পোয়েট সেজ আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার। আমি তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি, দাঁড়াও। আমি একটা লাইন লিখলাম, দ্য পোয়েট সেড, আমি সেজ না করে আমি সেড করলাম, দিয়ে বললাম আর্থ হ্যাজ নাথিং টু শো মোর ফেয়ার। ক্লিয়ার? এটাকে আমি ন্যারেশন চেঞ্জ করব, এটার নিয়ম তোমরা সবাই জানো, এটাকে আমি ন্যারেশন চেঞ্জ করব। দ্য পোয়েট সেড লাগাবো, তো সেড টু কাউকে বলছে না, শুধু সেড আছে। আমরা একটু আগে দেখলাম, দ্য পোয়েট সেড, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট লাগবে, এটাও আমরা জানি। এবার হ্যাজটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়। এখানে হ্যাজটা হ্যাভ ভার্ব হিসেবে ইউজ হচ্ছে না, হ্যাজটা মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। তো হ্যাজের পাস্ট ফর্ম কি লাগাবো? আমরা হ্যাড লাগাবো। দ্যাট আর্থ হ্যাড নাথিং, দিয়ে বাকিটা এখানে বসে যাবে। তাই তো? এটাই তো হওয়া উচিত না? কারো সমস্যা বলো? বাট আমি যখন এখানে কোশ্চেনটা পাচ্ছি যে, এক সেকেন্ড দাঁড়াও, এখানে আমার সেড রইল না, এখানে আমার সেড না দিয়ে কি আছে? সেজ দিয়ে দিল। তখন কিন্তু এই রুলটা অ্যাপ্লাই হবে না, কেননা আমার প্রেজেন্টে আছে, আর প্রেজেন্টে থাকলে কোনো রকম চেঞ্জেস আসবে না। আমি একটু আগেই বললাম, যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তবেই যে তোমরা চেঞ্জগুলো ভাবো, হ্যাজ থেকে হ্যাড হবে, ইজ থেকে ওয়াজ হবে, ঠিক আছে, আর থেকে ওয়্যার হবে, সেগুলো তখনই অ্যাপ্লিকেবল হবে। এখানে তাহলে কি হবে? দ্য পোয়েট সেজ দ্যাট আর্থ হ্যাজ কে হ্যাজই থাকবে, নাথিং টু শো মোর ফেয়ার। এবার বলো, কারো ডাউট আছে না ডাউট নেই? বলো। অঙ্কিতা, শ্রীপর্ণা, যে ভুলটা করছিলে, ভুলটা বুঝতে পারলে? পেরেছি স্যার। হ্যাঁ স্যার। জাহিরুল, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, একটু বুঝেছি। তবুও আমি এটাও বলছি যে অনেকে এখনো আছো লাজ লজ্জায় বলতে পারছো না, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদের টাইম দেবো, আমাকে ফোন করে নিও সে সময়। বাবা, ডাউট রেখো না মনের মধ্যে। বাবা মার টাকা অনেক কষ্ট করে কামায়, অনেক কষ্ট করে বাবা মার টাকা রোজগার করে, টাকা ফ্রিতে আসে না। তোমাদের পেছনে বাপ মা খরচা করছে, সেই টাকাটা ব্যর্থ যেন না যায়। ভুলভাল শিখবে না। নেক্সট দেখো, চলো তাহলে আনসার আমার এখানে কোনটা হবে একবার বলে দাও টুক করে। এতক্ষণ ধরে বকলাম, আনসারটা বলে দাও। অপশন এ। অপশন এ হবে। নেক্সট দেখো কি বলছে, দ্য পোয়েট সেজ নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। এটা কোনটা হবে বাবা? অপশন বলছে এখানে, দ্য পোয়েট সেজ
এখানেও সেজ আছে, তো সব কটায় সেজ দিয়েছে। নান অফ দিসও হতে পারে, বাট এখানে নান অফ দিস হবে না। তোমাদের ডাউট রয়েছে বলে আমি ব্যাপারটা বলে দিলাম, এখানে নান অফ দিস হবে না। এই তিনটের মধ্যে আনসার হবে। এই তিনটের মধ্যে কোন আনসারটা হবে চলো খোঁজার চেষ্টা করি। কমন কোটেশন উঠে দ্যাট, সবেতেই দ্যাট পেলাম। আচ্ছা, এখানে বলছে ডিড। আচ্ছা বলো তো, ডিড থাকলে আমরা যে জানি, একবার এই ফাইলটা আমাকে ওপেন করতে দাও। আমরা জানি ডিড থাকলে মানে পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। ওই রুলটা কি এখানে লাগবে না লাগবে না একবার বলো আমাকে। স্যার লাগবে। আচ্ছা, আর বাকিদের মন্তব্য? না স্যার লাগবে না। ভেরি গুড অঙ্কিতা, কেন লাগবে না বাবা এটাও বলে দাও। লাগবে না। কারণ স্যার হাইপার হাইপার বলে ওই মানে ইয়েটা কোডটা আছে। আপনি যে একটু আগে বললেন না ইউনিভার্সাল ট্রুথ, আচ্ছা, তো তো তাই আমার মনে হচ্ছে যে সেজ আছে এটা যেহেতু ওই জন্য। হ্যাঁ আমি তোমাকে বলছি অঙ্কিতা, এখানে হাইপার বলের কোনো ব্যাপার নেই। হাইপার বলে এখানে আমি টানবো না, এখানে ফিগার অফ স্পিচ আলোচনা করছি না, জাস্ট গ্রামাটিক্যাল আলোচনা। ব্যাপারটা কি হলো দেখো, আমি এই চেঞ্জেসগুলো যেগুলো আমার দেখছো, তোমাকে এই লিস্টটা আমি যেটা দেখাচ্ছি, এই চেঞ্জেস ঘটে। এই চেঞ্জেসগুলো কখন ঘটে শ্রীপর্ণা ধরতে পারলো? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়। আর এখানে দেখো আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে কিন্তু নেই। এখানে আমার রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে নেই, সেজ আছে, প্রেজেন্ট টেন্সে আছে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে থাকে, তখন আমার কোটেশনের ভেতরেরটাকে আমি চেঞ্জ করব না। না বুঝতে পারলে আবার বলো, আবার আমি বোঝাতে রাজি। বলো আমাকে। স্যার আরেকবার বোঝান। আচ্ছা, আমি তোমাকে কয়েকটা লিস্ট দেখালাম, যে লিস্টটা তোমাদের হয়তো অনেকের ঠোঁটস্থ, যে রিপোর্টিং ভার্ব সরি রিপোর্টেড স্পিচে যখন আমি প্রেজেন্ট পাবো সেটাকে পাস্টে উল্টে দেবো, প্রেজেন্ট পারফেক্ট পাবো সেটাকে পাস্ট পারফেক্ট করে দেবো। বাট সেই জিনিসটা কখন হয়, আমার এই বস্তুটাকে দেখতে হবে যে আমার রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে। আমি বারবার বললাম, একটা ন্যারেশন চেঞ্জে দুটো জিনিস থাকে, আমাকে সেই দুটো জিনিসকে ভালো করে দেখতে হয়। এক হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর সেকেন্ড হচ্ছে যেটা কোটেশনের মধ্যে থাকে, যেটাকে রিপোর্টেড স্পিচ বলে। ঠিক আছে, রিপোর্টিং ভার্বটা আমার যদি এখানে প্রেজেন্টে থাকে, মানে পাস্টে না থাকে, পাস্ট না থাকলে কিসে থাকবে, হয় প্রেজেন্টে থাকবে না হলে ফিউচারে থাকবে। যখন এই দুটো টেন্সে থাকবে, পাস্ট ছাড়া প্রেজেন্ট বা ফিউচারে থাকবে, তখন আমি ভেতরের বস্তুটা টেন্সের কোনো রকম চেঞ্জ করব না। বোঝাতে পারলাম না পারলাম না? এখানেই এখানেই যদি আমার এই সেজ না হয়, আমার সেড ঢোকাতেও, যদি সেড ঢোকাতো, এখানে ইউনিভার্সাল ট্রুথের ফ্যাক্ট নয় অঙ্কিতা, এখানে ইউনিভার্সাল ট্রুথের কোনো ব্যাপারই নেই। সূর্য কোনোদিন ওরকম কি আভা দেয়নি, এটা ইউনিভার্সাল ট্রুথ কি আছে? এটা কবি বলছে আভা দেয়নি বলছে, তো এটা ইউনিভার্সাল ট্রুথ কোথায় আছে? সূর্য প্রতিদিনই আভা দেয়, ঘোড়ার ডিম আপনি ঘুমন। এখানে ইউনিভার্সাল ট্রুথের কোনো ফ্যাক্ট নেই মা। এখানে যদি আমার সেজের জায়গায় সেড দিত, তাহলে আমার চেঞ্জের যে ছকটা আমি তোমাকে দেখাচ্ছি এখানে স্ক্রিনে দেখো, তখন তখন চেঞ্জের এই ছকটা কাজে লাগতো, আদারওয়াইজ চেঞ্জের ছকটা কাজে লাগবে না। শ্রীপর্ণা বোঝাতে পারলাম না পারলাম না বলো? হ্যাঁ স্যার। অঙ্কিতা? হ্যাঁ স্যার। অঙ্কিতার বাড়ি কোথায়? কলকাতায়? হ্যাঁ কলকাতায় কোথায় মা? কলকাতায় উল্টোডাঙা, শুনেছেন নাম? হ্যাঁ হ্যাঁ, উল্টোডাঙায় আমার কিছু, রাজচন্দ্র। উল্টোডাঙায় আমার কিছু বন্ধুও থাকে। হ্যাঁ ওখানে। বাহ, ঠিক আছে, যদি কোনোদিন যাই তাহলে তোমার সঙ্গে দেখা হয়তো হয়ে যাবে।
ওটাই যাওয়াটাই বড্ড সমস্যা, বন্ধুরা নেমন্তন্ন করেছে, যাওয়ার সময় পাইনি। ফ্যাক্টটা বোঝাতে পারলাম মা? দেখ, যদি সমস্যা থাকে আমাকে এখনো বলো, আমি আবার বলতে রাজি। আবার একবার দেখো জিনিসটাকে। এখানে আমার স্ক্রিনটা বন্ধ করছি। এখানে যদি আমার সেজ না হয়ে সেড দিত, তাহলে আমি ডিড না করে আমি হ্যাড করতাম। বাট যেহেতু আমার সেড নেই, আমার সেজ আছে, সেহেতু আমি কোনো রকম পরিবর্তন করব না। বুঝতে পারলাম? দ্যাটস ওয়াই আমার সি এখানে হবে না। পড়ে রইল আমার দুটো অপশন। এবার বলো, এটা বাস্তব বুদ্ধি কাজে লাগাও, চোখ খোলা রাখার শুধু ব্যাপার আছে এখানে। এই দুটোর মধ্যে কোনটা ঠিক আমাকে বলো। এটা কোনো রকেট সায়েন্স নেই, চোখ খুলে দেখো এটা দুটোর মধ্যে কোনটা ঠিক। চোখ খুলে দেখো দুটোর মধ্যে কোনটা ঠিক, আমাকে দিয়ে জানাও। বি স্যার। আচ্ছা, ডি কেন হবে না মা? সরি, এরটা কেন হবে না? মানে শেষ থাকলে তো কোনো কোনো চেঞ্জেস করব না, তাই ওটা। আচ্ছা মা, একটা জিনিস তুমি দেখতে ভুলে গেলে, এখানে ডিডের সঙ্গে স্টিপ আছে, বাট এটাতে স্টিপড করে দিয়েছে। ডিড আর স্টিপড কি একসাথে বসবে? না। ডিডের সাথে তো ভার্বের ফার্স্ট ফর্ম বসে, আমরা জানি, তাই না? হ্যাঁ। তাহলে কোনটা হবে? অপশন বি। বি। দেখো এখানে কিরকম ফাঁসলে তুমি, তুমি সব নিয়ম জানো, ডিডের সঙ্গে ভি ওয়ান ছাড়া, ভার্বের ফার্স্ট ফর্ম ছাড়া কোনো কিছু লাগে না, তবুও তুমি ফাঁদে পড়ে গেলে। তুমি কোশ্চেনটা ভালো করে দেখলে না। এমসিকিউতে এরকম ট্র্যাপ থাকে, চোখের সামনে পড়ে থাকবে, সব জানি আমি, তবুও তুমি ভুলটাই করে আসবে, চোখ কান খোলা রেখে। আচ্ছা, এবার আজকে এই কোশ্চেনটাই লাস্ট আলোচনা করবো। আমি ভাবলাম যে ট্রান্সফরমেশনেও যাব, বাট তোমাদের এইটা আগে ক্লিয়ার করো, তারপর ট্রান্সফরমেশনে যাব। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেভার স আই, নেভার ফেল্ট আ কাম সো ডিপ, সেজ দ্য পোয়েট। এখানেও দেখো সেম ট্রিক আছে, সেজ আছে। এবার বলবে স্যার এই সেজ দ্য পোয়েটটা পরে দিয়েছে, এতক্ষণ তো আগে আগে বলছিলেন। আপনার মাথা খারাপ হয়ে গেছে, ঘোড়ার ডিম আমাদেরও মাথা খারাপ করে দিচ্ছেন। এই সেজ দ্য পোয়েট মানে কোটেশনটা রিপোর্টিং ভার্বের আগে থাকুক বা পরে থাকুক, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমি যখন উত্তরটা করব, নর্মালি যেরকম উত্তর আগেরগুলোই করলাম, এটাতেও ঠিক নর্মালি সেরকমই উত্তর করব। তোমায় কনফিউজ করার জন্য দিতে পারে, বাট আমি কনফিউজ হব না, আমি নর্মালি উত্তরটা করব। এতক্ষণ ধরে আমি অনেক কিছু বললাম, এবার তোমাদের কর্তব্য আমাকে উত্তরটা বলে দেখাও। অপশন তোমরা পড়ো, সবকটা অপশন দেখো, দিয়ে তোমরা আমাকে বলো। যদি ঠিক বলতে পারো তাহলে আমি ভাবো যে এতক্ষণ শেখানো আমার সার্থক হয়েছে, আর না হলে শেখানো বৃথা হয়নি, আবার নতুন করে শেখাবো। হাম মুंह फेरने वालों में से नहीं है, যতক্ষণ হবে না আমি ছাড়নে वाला পার্টি আমি নই। নিজেও জাগবো, তোমাদেরকেও জাগাবো, তবে আজকে নয়, এক্সট্রা অন্য একটা ক্লাস দেবো। এটা বলো, আমার সবার কাছে আনসার এটা চাই। হবে হুম, আরেকবার বল মা। এ। এ। আচ্ছা, একজন বললো এ, বাকিরা? বাকিরা, অঙ্কিতা তোমারও ভুল হচ্ছিল, বলো। 1 মিনিট স্যার, বলছি। দেখো, টেক ইউর টাইম। শোভান কি মনে হচ্ছে ভাই? এই মনে হচ্ছে। এ মনে হচ্ছে। এই হবে স্যার। এই হবে। আচ্ছা, জাহিরুল?
সে এটা মনে হচ্ছে। সবার শুনে নয় কিন্তু ভাই, বারবার বলছি সবার শুনে নয়, সবাই এ এ বলছে তো আমি আমি তুমিও এ বললে, বু- এটা যেন বুঝে না গেল হয়। দেখ। আচ্ছা, সূর্য নন্দী, সূর্য একটু আমাদের আলো দে বাবা। সূর্য, রাতের বেলা সূর্য ঘুমাচ্ছে গো। আচ্ছা, এবার আমি এক এক করে জিজ্ঞেস করছি, তিনজন বললে এ হবে। লেটস স্টার্ট উইথ শ্রীপর্ণা। কেন শ্রীপর্ণা এ মনে হলো মা তোমার? স্যার সেজ থাকলে তো কোনো রিপোর্টেড স্পিচে চেঞ্জ হবে না, ওই জন্যই বললাম। শেষ থাকলে রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হবে না, আচ্ছা গুড। আচ্ছা দেখি বাকিদের কি বক্তব্য, তারপর আমি বলবো ঠিক বললে না ভুল বললে। অঙ্কিতা? হ্যাঁ স্যার, ওটাই মানে শেষ থাকলে তো রিপোর্টিং ভার্ব। হ্যাঁ আচ্ছা, শোভান? সেমই, দেখতেও ভাল লাগছে। দেখ ভাই, এটা কি লজিক ভাই তোদের, দেখতে ভাল লাগছে? হ্যাঁ, দেখতে ভাল লাগছে বলে বসিয়ে দিবি এটা? অদ্ভুত লজিক রে ভাই, আক্কার বাক্কার বম্বে বকরে বসিয়ে দিচ্ছিস তো, বাট রওনাক? বুঝতে অসুবিধা হচ্ছে স্যার, হুম, একটু বুঝতে অসুবিধা হচ্ছে এটা। বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো, স্যার, আমি বললাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ছাড়া অন্য কিছুতে থাকে, আগে আমাকে বলো এই যে রিপোর্টিং ভার্বটা দেখতে পাচ্ছ এখানে শেষ, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্টে। প্রেজেন্ট টেন্সে আছে। এবার আমি বললাম পাস্ট যদি থাকে তবে পাল্টাবে টেন্সগুলো, পাস্ট যদি না থাকে তবে পাল্টাবে না। তাহলে তুমি বলো এটা পাস্ট আছে না নেই? বলো, শেষটা কি পাস্ট? স্যার প্রেজেন্ট। পাস্ট, পাস্ট কি না বলো? আচ্ছা পাস না। পাস্ট নয়। পাস্ট যদি নয় তাহলে আমার চেঞ্জ হবে না, এখানে বলে দিচ্ছে আমাকে স, তো আমি সই বসাবো। ফেল্ট, তো ফেল্টই বসাবো। এইগুলো দেখো সিজ করে দিয়েছে, টেন্স চেঞ্জ করে দিয়েছে, ফিলস করে দিয়েছে, হবে না, হবে না। এখানে আবার হ্যাড সিন করে দিয়েছে, হ্যাড ফেল্ট করে দিয়েছে, পারফেক্টে নিয়ে চলে গেছে, এখানে আমার ইনডিফিনাইটে দিয়েছে, দ্যাটস ওয়াই এটাও হবে না, এটাও হবে না, সেই জন্য এটা হবে। বোঝাতে পারলাম বাবা? একটু ক্লিয়ার হয়েছে এখন। ঠিক আছে, এখনো বলছি যদি ক্লিয়ার না হয় তোমরা আমাকে ফোন করে নিতে পারো, ঠিক আছে? যদি ফোন না ধরতে পারি আমি তোমাদের বলে দেবো কখন ফোন করতে হবে। আর ডাউট রাখবে না। অঙ্কিতা বাবা, ক্লাস কি মনে হচ্ছে, অনলাইন ক্লাস? বোধহয় প্রথম এরকম ইউটিউবে কোনো কারো ক্লাস দেখে তার কাছে ভর্তি হলো, আই থিঙ্ক এটাই প্রথম, না এর আগেও এরকম কোথাও অ্যাডমিশন নিয়েছিলে? না স্যার, এর আগে আমি পড়েছি একটা স্যারের কাছে, জিওগ্রাফি পড়েছিলাম একটা আচ্ছা, স্যারের কাছে অনলাইন। আচ্ছা, ক্লাস যে করাচ্ছি সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে বোঝাও। সুবিধা হচ্ছে স্যার, ভালো লাগছে। ওকে, ভেরি গুড। রেজাল্টটাও একদম ঝাঁ চকচকে রেজাল্ট চাই, ঠিক আছে? আচ্ছা চলো, আজকে হ্যাঁ তাহলে এই স্যার। পর্যন্তই রাখলাম। আমি তোমাদের জন্য একটা এক্সট্রা ন্যারেশন চেঞ্জে ক্লাস রাখছি, নোটিফিকেশন তোমাদের অ্যাপে বা হোয়াটসঅ্যাপে যে কোনো এক জায়গায় প্রোভাইড করে দেবো। বাট আমার সঙ্গে থাকো, আমি খাটছি তোমাদের জন্য, তোমরা আমার জন্য খাটতে হবে না, নিজের জন্য খাটো, আমি তাহলেই খুশি। ওকে, সো আজকে বেসিক ক্লাস এখানেই শেষ। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ক্লাসে।